এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র ঘটনা কই। একটা ছাত্র, এ মুসলমান না, এ শিখ ধর্মের একটা ছেলে। কেডা? শিখ। দেখছেন না, একদল মানুষ আছে, এরা মাথার মধ্যে ভাগরিও বান্ধে, কোনো সময় টুফিও দেয়, দাঁড়িয়েও দেয় অতকান লম্বা। অতকান আমরা মুসলমানও কিছু কিছু আছে অতকান লম্বা দাঁড়িয়ে, রাজনীতিও করে, ইসলামী হুকুমত কায়েম করে দিত, নিজের দাড়ির মধ্যে ইসলাম নাই, নিজের দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামী হুকুমত কায়েম করে দিত। রোজা আর ফুজারে সমান করিলা, কৃষ্ণ আর নবীরে সমান করিলা। রোজা আর ফুজা হমা, রোজা হইল ইমানদারি, পূজা হইল বেঈমানি, আর হে মোল্লা ওয়াদের মধ্যে কয় রোজা আর পূজা সমান। কয়নি ইমান আসেনি? তওবা করন লাগবো, কলিমা পড়ে মুসলমান হওয়ার লাগবো, কলিমা পড়ে মুসলমান হওয়ার লাগবো। এখন আসছেন ভাইরা, এই বেটা ছোট্ট বেটা, ছোট্ট বলতে নাবালিক না, যুবক, ওই বিয়া শাদি তো করছে না, লেখাপড়া করছে সেই লাইনে না, মাদ্রাসাত পড়ছে। আর একজন বেটা মাদ্রাসাত পড়বো, এ কলমা ভরিয়া কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে। মা বাবা জান না, এক রাত এমন ফিটা দিছে, এরা ইচ্ছা ছিল প্রথম রাইতে মেরে শেষ করে দিত, এরপর কয় না আরেকদিন ফিট মনে রাখলে এর আয়াত আছে, অগল তাকে ঘুমাই গেছে গিয়া, আর এরপরে দরজাটা খুললে হ্যাঁ বেরিয়েছে, কোনো মতে জানটা বাঁচাই এলাকা সাইডে আইসে রাইতে রাইতে। এখন তো বাঘের ভয় না, হের জান বাঁচানি ফরজ। দিনের বেলা একটা এলাকাত গেছে, মানুষের জিজ্ঞাসা করল ইসলামী লাইনের লেখাপড়া সবচেয়ে ভালো কোন জায়গা? আচ্ছা কোনচে কোনানোর কথা কইব, আপনারা যদি কোয়া যায় বানিয়া চুঙ্গের মধ্যে ইসলামী লাইনের লেখাপড়া করতাম, কোন মাসাত যাইতাম? তা আপনারা কোয়া দারুল কোরআন, ঠিক না? তো সেইটা তো এর থেকে আরো বড়, করলে দারুল উলুম দেওবন্দ। এ আইসে দারুল উলুম দেওবন্দ, আইসে রে হ্যাঁ দারুল উলুম দেওবন্দের বড় হুজুর সহ যতজন আছেন সবার সাথে পরামর্শ করছে, হুজুর আমার এই অবস্থা। তার তো কিছু নাই, বাবার সম্পদ অটাল, কিন্তু এর কাছে তো নাই এক পয়সা, জানে মারি লিতু আসি, কোনো মতে জান বাঁচাই আইসে গিয়া সেরিয়া। এরা কইলা যে ঠিক আছে, তুমি আমরা মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গা, লেখাপড়া করো, তোমারে ফ্রি খানা দিব। খানা ভাই লুথি আর কুস্তা লাগে না, মাথন্য দিয়ে আপনারা একটা ছাত্রের লেগে খানা ওই সবচেয়ে বড়। ভর্তি হয়ে গেছি, লেখাপড়া করে, দয়া করে কেউ পাঞ্জাবি একটা দিছে, লেখাপড়া করতেছে, করতে করতে টাইটেল ক্লাস। কোন ক্লাস? আমি শর্টকাটে কইতাছি। এই সময় দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হযরতে আল্লামা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। এই সময় দারুল হাদিসের ছাত্র, দৌড়ায় হাদিসের ছাত্র 400-500 ছাত্র, অন্ত কয়েক হাজার একটা ক্লাসও হুজুরে ফরাইন বুখারী শরীফ। এলাকার একটা কোটিপতি মানুষ মুসলমান, এই বেটা হুজুরের ভক্ত। হুজুরে যখন নাকি হাদিস ফরাইন, এমনি বুড়া বেটা আইয়া, বুড়া না মধ্যম বয়সে, তেসাইল্লা বয়স কি, তেসাইল্লা বুঝুন না, হয় করদা বুড়া, রেখে যাত বুড়া, এইটু তুকাইছিলাম, পাইছি না শব্দটা কি, হয় করদা বুড়া। এই বুড়া এসে রে হুজুর ঠিকানো বয়া হাদিস ফরাইন, সাইডে দে বইয়া তাহে, বইয়া হুজুরের দিকে চাইয়ে তাহে, ছাত্ররা দিকে কোনো সময় চায় না, একবারও দেখে না, একবারও দেখে না। ছাত্ররা দেখবার লেগে আইসো না তো, বেটা তো আইসে বুড়া বেটা রসুলের হাদিস শুনতো, 2 ঘন্টা 3 ঘন্টা এক টানা ফরাইলেন হুজুরে, 2 ঘন্টা 3 ঘন্টা এই বেটা বুড়া বইতে হয়। এবার প্রতিদিন যাইতাছে আইতাছে, হঠাৎ করে একদিন বুড়া আইসে, আয়া বইরিসের হুজুরে ফরাইতেছেন। হুজুরে যখন ফরাইতেছেন, অন্য দিনের মতো না, বুড়ার মনটা অন্য দিনের মতো না। অন্য দিন তো হুজুরের দিকে চাইয়ে থাকে, ছাত্ররা দিকে চায় না, আর আজকে হুজুরের দিকে একবারও চায় না, খালি ছাত্র দেয়, চিফায় চাফায় কোনায় কানায় দেখতেছে, খালি ছাত্র। ছাত্ররা কিছু সন্দেহ লাগতেছে, বুড়াই আল্লাহ জানে কার বিরুদ্ধে অভিযোগ করব, এই ডর লাগতেছে ছাত্ররা। আর হুজুরে তো বাড়াইতেছেন, বুড়াই কেতা করতেছে, তার তো খবর নাই।
পড়ালেখা শেষ হয়ে গেছে গিয়া হুজুরের ছুটি দিলাইবা, আর এই সময় বেটা কয় হুজুরের ছুটি দিও না, আমার একটা কথা শুনিয়া ছুটিটা দেব। ঠিক আছে, কসাই কিতা কইবা, হুজুর হতা এই বুড়া বেড়ার মায়া করুন। একটা মানুষ মুরব্বী হয়ে গেছে গিয়া, এরপরে লজ্জা শরম ভাঙ্গিয়া ছোট ছোট ছেলেরা সাথে বইয়া এসে হাদিস শোনে, মায়া করবার কথা না, কথা না, কম মায়া করুন। কসাই কিতা কইবা, হুজুর ওই যে একটা ছেলে দেখা যায়, এই ছেলেটাকে তুই যে চাইছিল দেখছিল, একটা ঠারাইছে বেটা, যে খালি হুজুরের কাছে কইছে আর আমনে হুজুরের চোখে টলমলি আরম্ভ হইছে, পানি ভরে যাবো গিয়া, ফুরিয়ে যাবো গিয়া। হুজুরে কোন মিয়া মুরব্বী, তুমি এমন একটা ছেলের কথা কইলা মিয়া, চোখে পানি আইসে গেছে গিয়া, আর কইতাছ এমন একটা ছেলের কথা কইলা, যেই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি মজলুম নির্যাতিত। ছেলেটা ছিল শিখ বংশের, মুসলমান হইছে, মায়ের ফিট চরম সীমায় করছে, ভাগ্যে কোনো মতে যান বাঁচাইয়া দারুল উলুম দেওবন্দ আইছে। আয়া সেরে হুজুরের কাছে ঘটনা কনের পরে হুজুরা দয়া করে ভর্তি করছেন আর খানা দিতেছেন বোর্ডিং থেকে। এই ছেলেটা তার কাপড়ের মধ্যে দেওয়া কয়টা তালি দেওয়া আছে, তালি, কাপড়টা দেখো ময়লা, দই বজে সাবান কিনবার মতো পয়সা নাই, এমন একটা ছেলে অসহায়। আবার এই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে 1 নম্বরের ছাত্র, পড়ালেখায় 1 নম্বর, আমল আখলাকে 1 নম্বর, দুই দিকে 1 নম্বর, অভাবের দিক দেওয়া। ইতা কইলা হুজুরে কনের পরে বরাবরটা হুজুর এরা ছুটি দিলেন, দিলাইছেন ছুটি। কোন কসাই কিতা কইতা, এই ছেলেরা দেখি তা করতা, হুজুর এই ছেলেটারে আমি দেখলাম আজকে, তো কিন্তু আমি ফরাত আসলাম না, আমি আজকে আসলাম জামাই তুকানি, কোনানকে জামাই তুকাইতাম, তার লোম দেওয়া বন অত জামাই তুইয়া, মা ঠিক না, এত জামাই এখানের মধ্যে, আর আমি কোনানকে জামাই তুকাইতাম। এই ছেলেটার কাছে আমার একটা মাত্র মেয়ে, কুটিপতি বেটা, ব্রিটিশের আমল কুটিপতি, আমার মেয়েটা এই ছেলেটার কাছে দিবার চায়, হুজুর আপনি আমার মেয়েটারে বিয়া দিয়া দিলেন। এর ভাগ্য খুলছে না, মাথন না দি হুজুরে কন, রাখো মুরব্বী, তোমার ছেলের এই, তোমার মেয়ের এই ছেলের কাছে বিয়া দিতাম না। কেন? তুমি হইলা কুটিপতি, আর তোমার তত্ত্বাবধানে মেয়েটা লালিত পালিত হইছে, কত ঝাঁক জমকের সাথে চলাফেরা করছে, কত কিছু খাইছে, ভালো ভালো খাবার, এই শান শৌকতে চলাফেরা। আরে একটা ফকির, ফকিরের ঘরের না ফকির কইছে, এর বাবা তো দুনিও একটা ফকির, তোমার মেয়ে এখানে গিয়ে সেরে তার সাথে বন্ত না, হে কইব এটা শরীরের মধ্যে গন্ধ করে, মা কাপড় সামান লাগাইতে পারে না, যাবে এটা এবারে শৈল্য সামান লাগাইতে পারবো, দুর্গন্ধ করে। কাজে এই মেয়েটারে কি করতাম না, তোমার কাছে বিয়া, তোমার মেয়েটারে এর কাছে বিয়া দিতাম না, অমান্য হমান্য দুস্তি, অমান্য হমান্য। পুরা বেটা কয় হুজুর আমার মেয়ে যদি আমি দেলাই এর কাছে, আপনার কোনো অসুবিধা আছে? দেখেন আটকা দে, আমার মেয়ে আমি দিতে রাজি, এ ফকির না আর কোনো কিছু, আপনার তো কোনো অসুবিধা নাই। না আমার তো কোনো অসুবিধা নাই, তবে তোমার মেয়ে মানবো কিনা। মেয়ে আমার, আমি জানি আমার মেয়ের অবস্থা, কাজে মানবো, এর মধ্যে কোনো সন্দেহ। ঠিক আছে তাহলে দেলাও, দেলাও তোমার মেয়ে। কইলে হুজুরে কইলে আমি হেরে জিগাই, কচ্ছে জিগাইলেন, জিগাইতাম যেমন তুমি এখান থেকে উঠে যাও, মা ওর সামনে আইনি সে জিগাইতা, ওর জামাইয়া বিয়া ঠিক করে করলে কোনো অসুবিধা আছে না, কিন্তু সমাজ এইভাবে নাই। যা উঠে বেটা গেছি উঠে, ছেলেটারে আনছে, খালি খবরটা গেছে ছেলের কাছে। আজকে তো বেটা খালি এমনি এমনি চাইছে যে এটা সবারই একটা সন্দেহ আছিল, ওখানে হের তো সন্দেহটা আরো বাড়ছে। আল্লাহ কোন অভিযোগ বুড়াই দিছে রে, আসলে অভিযোগ না কমাল খুলছে, কমাল খুলছে। আইসে হুজুরের কাছে, আইসে কাফে,
বড় হুজুরের কাছে আইছে মিয়া, যেমন তোমার বড় হুজুর না, এই জাতের বড় হুজুর বর্তমান জমানার মধ্যে কেউ রে ফাইতা না তুকাইয়া, এত বড় হুজুর কাঁপতাছে। কোন কাফিস না বিয়া করতে নি কি দেখো বিয়া করতে না কোন যে বিয়ার কথা কইলেও কেউ না করে, কইলাম না বুড়া বেড়া পর্যন্ত একটা মুস্কি আসি দেয়, এ কল্যাণ হয়ে লিছে কে বেড়া, এটা শরমের কথা না, রসুলের সুন্নাত। হুজুর কোন আনো কোন এই বুড়া বেড়ার মেয়ে, হুজুর এটা কি আপনার হুকুম? এখন না মারতে পারছে না, এটা কি আপনার হুকুম না পরামর্শ? যদি আপনার পরামর্শ হয়ে থাকে, হুকুম হয়ে থাকে, আমি মানি, আমি এটার মধ্যে কোনো প্রশ্নই করবো না, কোনো কথাই বলবো না, আমি বিয়া করে নেব। আর যদি আপনার পরামর্শ হয়ে থাকে, পরামর্শ গ্রহণ করুন না করুন, এটা ইচ্ছার ফিরে আসে, কাজে আমি মানি না, এই মেয়ে বিয়া করতাম না। এই মেয়ে ধনী পরিবারের থেকে লালিত পালিত হয়েছে, আর আমি একটা ফকির, আমি কেন বিয়া করবো? আমার মতো আরেকটা মেয়ে আমি আনবো। ওদের কেন বেড়া যদিও বেড়ার ফুরির দেলায় তোর কাছে, তেতে ওর অসুবিধা কিতা দেখেন চেকার বেড়টা বুড়া বেড়া যেমন হুজুরে আটকাইছিল, হুজুরও তো হেরে আটকাইতেছ, যদি বেড়া দেলা তোর অসুবিধা কিতা? কয়তো বুঝছি হুজুর আমনের হুকুম হই, তখন হুজুরে মাথুন না তো হুকুম হই, ঠিক আছে যা দেখে গেছে গে আইসে বুড়া বেটার আঞ্চল কোন হে রাজি হয়েছে, হুজুরের রাজি দিও, তুই হের রাজি, হে কি বাবার উল্টা করব? বাবার উল্টা করতো না তো, ঠিক আছে তাহলে মোহর ঠিক করে লাও, আমনে একটা মোহর ঠিক করে দিলাই, আমনে মোহর ঠিক করে দিলাই, হুজুরে কলা এ গরিব বেটা মোহর করতে হুজুর মোহর ঠিক করুন, হে গরিব আমি জানি তো, যদি দিতে পারে দিব, দিতে পারে না আমি দিব, শ্বশুরে মেয়েও দিব মোহরও দিব। কইলাম ভাগ্য খুলছে না নি, ঠিক আছে আগামী শুক্রবারে বিয়া দারুল উলুম দেওবন্দের মসজিদ, একবারে নগদ কারবার, ঠিক আছে যাওগা। ফুলারে জানা দিছে না তোর বিয়া আগামী শুক্রবারে দারুল উলুম দেওবন্দের মসজিদ। ছাত্ররা কত জাতের ডোঙ্গিয়া, কয় বেটা তন্ন বিয়াবে ইতা কাপড় চোপড় বদলা, হেও আবার ফুর্তিবাদ, কয় যে বেটা আমারে পছন্দ করছে, এটা আমার গায়ের মধ্যে 1,000 টাকা আগদের কাপড়ের গায়ের মধ্যে আছে, ইটা দেখে না তালি দেখে বিয়া দিতেছে, আমার যদি পছন্দ করে দেখে আমার তালি দেখে বিয়া দিতেছে, পছন্দ করছে, সব ঠিক হয়েছে, বিয়া দারুল উলুম দেওবন্দের মসজিদ। আখ তো শেষ, মিঠাই উঠে খাওয়াইয়া শেষ হয়েছে, আর এমনি বুড়া কয় হুজুর আমার একটা কথা রয়ে গেছে। দেখুন যে বিয়ার পরে কয় কথা হইল আর 2-3 মাস আছে মনে হয় পড়ালেখা শেষ হইব, 2-3 মাস পরে মনে হয় তার পরীক্ষা, পরীক্ষার আগ পর্যন্ত আমার বাড়িতে মেয়ে থাকব, হে আসা দেওয়া করব, যখন সে যাইব তার দাওয়াত, আর পড়ালেখা করো, আর যেদিন পরীক্ষা শেষ এর পরের দিন তার বউ কই নিব হে জানে, আমার বাড়ি থাকতে পারতো না, নিশ্চয় নিব। বুড়া কি পাড়াবাসের সিবাত হারাইছে, হুজুর যা ঠিক আছে কোনো অসুবিধা নাই, হে বিয়া করছে হের বউ রাখবো না, যেখানে রাখে আল্লাহ দিবনে তার ব্যবস্থা, হেরা জানাই দিছেন তুমি বিয়ার পরে ওই কি কয় পরীক্ষার পরে ওই তুমি আগের থেকে ব্যবস্থা রাখো, তোমার বনিয়া যেতে জি হুজুর ইনশাল্লাহ। এও আল্লাহর উপর ভরসা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, এর জন্য আল্লাহই যথেষ্ট। মাথন না দিয়ে আমরা যদি ছেলের উপরে ভরসা রাখুন, ছেলে আপনার ফিস দালাইব, মেয়ের উপরে ভরসা রাখুন, মেয়ে ফিস দালাইব, বাবার উপরে ভরসা রাখুন, বাবা ফিস দালাইব, তখন কই যাবেন? এর লাগে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া অবলম্বন করুন, রিজিক আইব কই থেকে কই তার তারা, রিজিক কই থেকে আইব কই তার তানা। পরীক্ষাটা শেষ হয়েছে, আর আপনি বুড়া বেটা কয় জামাই বেটা রে বউ কই নিতা, বাসাত নিব, কোনা না অমুক কানা, তো লয়ে যাওগা, ওই
রিক্সা তুলে লই আইছে একটা অর্ডিনারি বাসা ভাড়া করছে, ভাড়া করে এখানে তাকে কামাই রুজি করে পঞ্চা খালি মৌলানা ভারী গইছে মাত্র, এবারে কিতা 50,000 টাকা রুজি করবো মাস, কোনো মতে দিন চলে কিনা এইভাবে চলতেছে। বুড়া আর বুড়িয়ে করছে কিতা এই দুইটা বান্দর, আজকে সকল বান্দর গল ফাইছি, আর যত বান্দর সবই লেজ ছাড়া বান্দর, কিতা ছাড়া বান্দর। বুড়া আর বুড়িয়ে দুইটা এত এমন এক বান্দরামি করছে, বুড়া নিজেও যায় না মেয়েটারে দেখবার লাগি, বেটিও যায় না, ফুলান্য ফাটায় না, এরা কি খাইতেছে না উপাস থাকতেছে যায় না, খবর হইল না। আর এরা বেটেন তো কোনো অসুবিধা নাই, তোমরা যে ফিস দিলা আমার আল্লাহ আমার ফিস দিয়েছেন না, মাথেন না দিয়ে আপনারা, তুমি ফিস দিতে পারো বাবায়, তুমি ফিস দিতে পারো শ্বশুরে, তুমি ফিস দিতে পারো মায়, তুমি ফিস দিতে পারো শাশুড়ি, আমার আল্লাহ আমার ফিস দিত না। কি কেন আপনারা একাধারে 6টা মাস গেছে, কয় মা 6 মাসের ভিতরে যা শ্বশুর শাশুড়ি তারপরে ফুরান যেতে আছে, এটা একটা এসে দেখছেও না, কোনো কিছু লই আইব এটা দূরের কথা। 6 মাস পরে বুড়া বেটা আইছে মেয়েরে দেখতো, আইয়া রাম জামাই বদুয়েলারে ভাইছে, কইল রে বাবা আমরা তো নানান কারণে আইতাম পারছি না, নানান কারণ কি বান্দ্রামির কারণে, কি তার কারণে আইতে পারছে না, বান্দ্রামি আইতাম পারছি না। ওহন তো মেয়ের মা কান্দে, তারা নিয়ে যাই চুইব, এখন তুমি যদি তোমার বউ দেও আমি নিতাম, না আপনার মেয়ে আপনি নিবেন, আমার কোনো অসুবিধা আছে, আমার কোনো অসুবিধা নেই, নিয়ে দেন, মানে এখনও যে নিমু গিয়া এখনই নিয়ে যাও। বেটা লই আইসে পরে যখন নাকি বাড়িতে লইয়া গেছে, মা দেখে একটা কান্দা দিছে, একবারে সুটকির মতো হয়ে গেছে গিয়া হাড্ডি আর চামড়া, একবারে মুখ টুক গোস্ত শুকাই গেছে গিয়া, শরীরের গোস্ত শুকাই গেছে গিয়া, হায় রে হায় কি অবস্থা। মা চুকের ফান্ডে রাখতে পারতেছে, কারণ একবার খাইছে 2বার উপহার থাকছে, কন কেমনে শরীরটা ঠিক থাকতো। আইসে আমনের পরে বেটে তো আগে দিয়ে রান্না বাড়ার ব্যবস্থা করছে, ভালো খাবারের ব্যবস্থা করছে, মেয়েটারে লইয়া সবাই মিললে একসাথে খাইব বহুদিন পরে। মেয়েটারে কইছে মা গো গোসল করিলাম, গোসল টোসল করছে, নমাজ পড়ছে, সবাই নমাজ পড়ছে, এরপরে বাবা মা ভাই সবাই লইয়া একসাথে খাওয়ানো বইছে, খাইছে। আমার মা অকল শূন্য, অহনের কথা হইলে আসল, এখনের কথা হইলে আসল। খাওয়া দাওয়া হয়েছে, বাবাই কিচ্ছু মারছে না, মায়েও কোনো কিছু মারছে না, খাওয়া দাওয়া শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন মেয়েরে কইতাছে, ছেলেরারে কইতাছে, বউরে কইতাছে, তোমরা সবাই শোনো, আমি আমার মেয়ের একটা কথা জিজ্ঞাই। বাবাই কইতাছে মা গো তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি হাসা কথা কইবা মিথ্যা কথা কইবা না, সত্য কথা কইবা মিথ্যা কথা কইবা না। আর এমনি মেয়েটা কয় আব্বা আমনে এটি কিতা কইলা, আমি সত্য কথা বলতাম মিথ্যা কথা বলতাম না, এই কথাটা আপনি কি কইলেন? আমি সারা জীবন আপনাদের কাছেই রইছি, আমি এত বড় রইছি আপনার কাছে, আপনি কোন দিন পাইছেন আপনার বউ আমার মা উনি কোন দিন পাইলেন, আমার ভাইয়ারা কোন দিন পাইলেন আমি মিথ্যা কথা বলছি? আমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি না, তাইলে এখন কেন আপনি কইতাছেন মা গো মিথ্যা কথা কইও না? দিছে বাবার আটকাইয়া, কোন গো মা তোমার এই তাল্লাই কইছে না, যাতে তুমি হয়তো কেউ রে বাঁচাইবার লাগি, কেউ রে বাঁচাইবে, কেউ বুঝেন তো, কেউ রে বাঁচাইবার লাগি কথাটারে ঘুরাইয়া কইবা, এমন কইরো না। কয় আচ্ছা কয় আপনি কিতা কইবা? তখন মেয়েটা কয় শোনো গো মা, তুমি যে 6টা মাস জিন্দিগি করলা তোমার স্বামীকে নিয়া, কেমন ভাইলা তোমার স্বামীরে, আর তোমার সংসারটা কিভাবে চলছে? দিছে না বেটা এমন এক প্রশ্ন করিয়া, আমরা দেশের বেটা নইলে কইল না আবাজ্ঞা কপাল হইলা ছুটুই, মা কইল না কইল না আবাজ্ঞা কপাল, এর করে গিয়া সেরে আমার জীবন শেষ, কইল না কইল না। কিন্তু বেটটাকে তাকাও নয়, বেটে হইলা জিম ধরে লিছে, কোস্তা মারতাছে না,
একটু পরে কইতে হেরাওয়ার সুযোগ দিতেছে বেটে কইতো যে একটু বুঝে সুঝে কইতেইব একটু পরে কইতাছে আব্বা একটা কথা শুনুন আমি কোনো আলিম না তবে আমি আলিমুল আমার ওয়াজ শুনছি পুরি বুদ্ধিমান আমি আলিম না আলিমুল আমার ওয়াজ শুনছি আলিমদের কাছ থেকে আমি ওয়াজ শুনছি আলিমরা কইছেন মানুষ মরলে পরে বেহেশত যাইব কথাটা ঠিক কইলেন না বেঠিক কইল না মরবার আগেও আলিমুল আমার কাছ থেকে শুনছি মানুষ মরলে পরে বেহেশত যাইব আর আমি যে আমার স্বামীর কাছে আজকে 6 মাস কাটাইয়া আপনার কাছে আইলাম আর এটার প্রশ্ন করলেন আপনি একবার শূন্য রাখন মানুষ মরলে পরে বেহেশত যাইব আর আমি 6 মাস যে জামার কাছে কাটাই আইলাম জামার সাথে সংসার করে এলাম এই 6টা মাস আমি বেহেশত কাটাই আইছি না শুকরি করছে না শুকরিয়া আদায় করছে লাইন শাকার তুমলা আধিদান না কম আল্লাহ এখন শুক্রিয়া আদায় করবা নিয়ামত বাড়াইয়া দিব আমার মা বৈনগল আর জীবনে আভাগ্য কপাল কইও না এই মেয়েটা এই কথা কনে স্বামীর শুক্রিয়া আদায় করছে যে নাকি স্বামীর শুক্রিয়া করে বন্দার শুক্রিয়া আদায় করে এ আল্লাহরও শুক্রিয়া আদায় করে এই কারণে হইছে কিতা জামাইয়ে নিজে মন্তব্য করছে বউ সম্বন্ধে আমি নিজে মন্তব্য করছে ভাই আমার বাড়িতে যদি তোমরা কেউ যাও ওয়াদের মধ্যে কইতাছে আমার বাড়িতে যদি তোমরা যাও এত বড় আলিম তাহলে তোমরা দেখতে পাইবা আমার তো ঘরও ছিল না বাড়িও ছিল না এখন বিশাল বড় বাড়ি আমার এই বাড়িটার মধ্যে আমার বিল্ডিং অট্টালিকা সীমা নাই আমার বাড়িতে বিল্ডিং অট্টালিকা আছে আপনারা যদি আমার এখানে যান আপনারা যে তা খাইবার চাইবা আমি এইগুলা দিতে পারবো যত জাতের ফল ফ্রুট আছে দুনিয়ার মধ্যে সব জাতের ফল ফ্রুট আমার কাছে প্রতিদিন আসতেছে বিশেষ করিয়া আমার বাড়িতে আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি সব জাতের ফল ফ্রুট তৈরি হয় কি হয় ফলে সৌদি আরবের তাইফের মধ্যে ওইখান থেকে প্রতিদিন আমার বাড়িতে কার্টন ফলের কার্টন আসে ফলের কার্টনগুলো আসতেছে এগুলো আমার নগদ টাটকা এইগুলো আমার বাড়ি থেকে আপনারা খাওয়াইতে পারবো ইনশাল্লাহ এখানে যত মানুষ আছেন সবাই খাওয়াইতে পারবো এটা আমার কোনো বুজুর্গি না আমার বউয়ে যে সবর করছে আর ধৈর্য ধরছে আর আল্লাহ শুক্রিয়া আদায় করছে এই শুক্রিয়া আদায় করণের কারণে স্বামীর শুক্রিয়া আদায় করছে না শুক্রি করছে না এই কারণে আমার বাড়িতে অভাব বলতে কিছু নাই এটা আমার বউয়ের কারণে কার কারণে আমার বউয়ের কারণে কাজে যেই ঘরের মধ্যে বউবালা এই ঘরের সংসার সুন্দর মতো চলে যেই ঘরের মধ্যে বউবালা না এই ঘরের সংসারটা সুন্দর মতো চলবে না নারী বালা সব কিছু বালা নারী খারাপ সব কিছু খারাপ মা ঠিক না বেটি এই জন্য মা বোনরা স্বামীর খেদমত করবেন যে বেটি স্বামীর খেদমত করব আর খেদমত করিয়া স্বামীর মন খুশি করে লইব আর এই অবস্থায় বেটিটা মারা যায় এই অবস্থায় যদি বেটিটা মারা যায় বেটি মরতে দেরিব বেহেশত যেতে দেরি হইতো না আর যেই বেটিটা স্বামীর মন খুশি করতে পারতো না খেদমত করিয়া এই বেটি এই অবস্থায় মারা যায় যদি স্বামী তার উপরে বেদার মরতে দেরি হইব জাহান্নামে যাইতো দেরি হইতো না ভাইরা আমার আরও কত ঘটনা আছে আমি কইলে অনেক সময় যাইব গিয়া অনেক রাইত হয়ে গেছে গিয়া আমি 1 ঘন্টা ওয়াজ করবার কথা আছিল সুবহানাল্লাহ 1 ঘন্টা কয়েক মিনিট বাকি আছে 2 ঘন্টা বহুতটা কইছি বড় নগর দিকে বেশি কইলিছি